مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिखा दे इलाही ओ मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जिमा जोरी बरामद जान आलम तरहम या नबी अल्लाह तरहम ला इलाहा इल्लल्लाह ला इलाहा नाखिर रहमतुल लिल आलमीन महरूमा चिराग फिल नशीनी ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा হাতের কাজ হাতে করো পায়ের কাজ পায়ে করো মুখের কাজ মুখে করো পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ নং আওরবুনিয়া ইউনিয়ন এবং জমদ্দার বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসার যৌথ আয়োজনে বিরাট ওয়াজ ও মাহফিল ও হালকায়ে জিকির প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মনির হোসেন ভাই, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পরিচালক অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের মধ্যমণি, বাংলার লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শায়েখের চরমনায়, কথা ঠিক কিনা? যিনি আমাদের আধ্যাত্মিক রাহাবর শুধু নয়, যিনি আমাদের রাজনৈতিক রাহাবর, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে আধ্যাত্মিক রাহাবর মানে একজনকে, আবার রাজনৈতিক রাহাবর মানে আরেকজনকে, আছে কিনা? আমাদের আধ্যাত্মিক রাহাবর যিনি, রাজনৈতিক রাহাবরও তিনি, কথা ঠিক কিনা? এই বাংলার সিংহ পুরুষ জিন্দা শাহজালাল আওরাবুনিয়া বাজারে আসবে, জোরে কোন আলহামদুলিল্লাহ।
ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো, বেচা কিনা এই স্বাধীনতার পরে এ পর্যন্ত করছো, আরো করবা, ঠিক কিনা? এরকম মেহমান, এমন অতিথি পাওয়া বড় মুশকিল, কথা কন, ঠিক কিনা? দোকানপাট সব কিছু বন্ধ করে আজকে আল্লাহর ওলির হৃদয় নিংড়ানো কিছু বয়ান শোনো। বাবা মরেছিল, তুমি কাঁদো নাই, তোমার বিবি মরেছে, কাঁদো নাই, ইনাদের বয়ান শুনে চোখ দিয়ে পানি আসে, কতক্ষণ, ঠিক কিনা? এরা কাঁদন্যা খানদান, এরা কাঁদন্যা বংশধর, কতক্ষণ, ঠিক কিনা? এদের ব্লাডের মধ্যে আল্লাহ এত চোখের পানি দিয়েছে, আল্লাহু আকবার। কথা বলতে দেরি হয়, চোখ দিয়ে পানি আসতে দেরি হয় না, কতক্ষণ, ঠিক কিনা? এমন মেহমান আজকে আমাদের এলাকায় আসবে, খুশি না বেজার? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি বহন করে এসেছি, মোনাজাত শেষে মালিক আমাদেরকে নিষ্পাপ করে বাসায় ফেরার তৌফিক দান করে, জোরে কোন আমিন। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ইমানদার মুসলমান আল্লাহর কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, ইমানদার, তোমাকে ঈমান দান করেছি, ঈমানের মর্যাদা বুঝো, ঈমানের সম্মান রাখো, ঈমানকে ধ্বংস করে দিও না, তোমাকে সম্মানী বানাইছি। ছোট্ট একটা জান্নাত যদি তোমাকে দেওয়া হয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। ইমানদারকে আল্লাহ যদি ছোট জান্নাত দেয়, ওই জান্নাত হবে দুনিয়া সমান কয়টা? 10টা। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত, বেঈমান জান্নাতে যাবেনি, কাফের জান্নাতে যাবেনি, বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তারা কমিউনিস্ট একটাও জান্নাতে যাইবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এতদিন কাফের বেঈমান জান্নাতে ঢুকবে না যতদিন পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুই চিনুনিরা বন্ধু, সুই দিয়া কি করে? কাপড় সেলাই কোন কি করে? এর লেঞ্জাতে একটা ছিদ্র আছে না নাই? এটা দিয়ে কি করে? সুতা ঢোকায়। কি ঢোকায়? এই সুতা ঢোকানোর যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে উট ঢুকবে নি, উট প্রবেশ করবে নি। আল্লাহ কয়, সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে, জান্নাতের গেট দিয়ে ওই দিন বেঈমান ঢুকবে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কি? জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না। কথা কোন, ঠিক কিনা? এই জন্য ইমানদার, ইমানের মর্যাদা বুঝো, ইমানের আত্মমর্যাদা ধ্বংস করে দিও না। অনেকে ভোট পাওয়ার আশায় বলে, কয় হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, ঘোড়ার ডিম। হিন্দু মুসলিম কি ভাই ভাই হয়? এই হিন্দু মুসলিম ভাই হয় কোনোদিন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম। নবী বলছেন মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ বলেন, ইমানদার ইমানদারের ভাই। নবী বলেন, মুসলমান মুসলমানের ভাই। আর তুমি বলো হিন্দু মুসলিম ভাই ভাই, মিছা কথা। কথা কোন, ঠিক কিনা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক কিনা? হিন্দু মুসলিম কোনোদিন ভাই হতে পারে না, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা কোন, ঠিক কিনা? এই জন্য দুস্থ অনেকেই বলে, ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কোন নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বইলা তুমি মুসলমান দুর্গা পূজায় যাও, সরস্বতী পূজায় যাও, কালী পূজাও যাও, মানলাম তোমার কথা কিছুক্ষণের জন্য, কিন্তু আজকে তোমার ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ভদ্রলোক আসলো না, তার কারণ জানতে চাই। কথা ঠিক কিনা? উৎসব যদি সবার হয়, তার উৎসবে তুমি যাইবা, তোমার উৎসবে তো তাকে আসতে হবে। কথা কোন, ঠিক কিনা? সে তো জাতে মাতাল তালে ঠিক। কথা কোন, ঠিক কিনা? সে তো জাতে মাতাল তালে ঠিক, সে তোমার অনুষ্ঠানে আহে নাই। সে বলে, মুসলিম অনুষ্ঠানে আমি গেলে আমার জাত যাবে, আমার মান যাবে, আমার ইজ্জত যাবে, কিন্তু মুসলমানের ইজ্জত যায় না।
মুসলমানের ইজ্জত এত শক্ত, এটা সহজে যাইতে চায় না, এটা জুতাতে বাইরে হলে ইজ্জত যায় না। কথা কোন ঠিক কিনা? এত শক্ত ইজ্জত এটা মুসলমানদের, এটা জুতাতে বাইরে হলো যায় না। এই জন্য একটু সিরা খাওয়ার জন্য, একটু মুড়ি খাওয়ার জন্য সামনের কাতারে বসে ডুলের বাড়ি দেখে দুর্গা পূজায়, সরস্বতী পূজায়, কালী পূজায় সামনে বহে আর বলে ধর্ম যার যার বেটা, উৎসব সবার, খায়ালো খায়ালো, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ, এই জন্য দুস্থ, নিজের ইজ্জত নিজের সম্মান রাখো, নিজের ইজ্জত নিজে ধ্বংস করে দিও না। মুসলমান মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই। কথা কোন ঠিক কিনা? এ ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, জমাদ্দার বাড়ির মাদ্রাসার মাহফিল, মুজাহিদ কমিটির মাহফিল, এখানে মুসলমান আইছে, আয়োজনকারী মুসলমান, শ্রোতাও মুসলমান, হিন্দুদের পূজা আয়োজনকারী হিন্দু, দর্শকরাও হিন্দু। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু দোয়াসলা আছে, এটি উপর দে মুসলমান, ভিতরে মালন। কথা কোন ঠিক কিনা? এটি কিন্তু ঠিক মতোই যায়। আল্লাহ কইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের মর্যাদা ধ্বংস করিস না, তোরে ঈমানের কারণে সম্মানী বানাইছি। বিশেষ করে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা কত দুস্তরে, আলেমের মর্যাদা আল্লাহ বলছেন অসংখ্য গুণ। কে বলছেন? দারাজাত, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ। কে বলছেন? আল্লাহ বলছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ, আলেমের মর্যাদা বুঝিও, আলেমরে দুস্থ বানাইও, আলেমকে বন্ধু বানাইও, আলেমরে মেয়ের জামাই বানাইও, আলেমরে ফুতরা বানাইও, আলেমরে তালয় বানাইও, আলেমকে খেলার সাথী, আলেমকে বানাইও রাজনীতির সাথী, উলামায়ে কেরামকে বানাইবা নিজের পথের সাথী। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে দামি পাথর দুইটা। কোন কয়টা পাথর দামি? একটা পাথরের নাম কোষ্টি পাথর। কি পাথর? এই পাথর দিয়ে স্বর্ণ 1 নম্বর না 2 নম্বর পরীক্ষা করে। কথা কোন ঠিক কিনা? কয়টা তামা না সোনা পরীক্ষা করবো কি দিয়ে? কোষ্টি পাথর দিয়ে চেক করো, পাথরে বলে দিবে এটা স্বর্ণ না তামা। কথা কোন ঠিক কিনা? তামার কালার যেমন সোনার কালার তেমন, কিন্তু তামা কোনটা সোনা কোনটা বুঝবা কি দিয়া? কোষ্টি পাথর দিয়া। ঠিক কিনা? আরেকটা পাথরের নাম হলো ফরস পাথর। বলেন কি পাথর? আরেকটা পাথরের নাম ফরস পাথর। এই পাথর দিয়ে কি কাজ করে? এইটা এমন পাথর, এই পাথরের সাথে যদি নর্মাল পাথর ফেসায়া খাটের নিচে রাইখা দাও, সকালবেলা ঘুম থেকে উইটা দেখবা ওই নর্মাল পাথরটাও স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই পাথরের ফরসে মাটির একটা ছাকা, একটা মাটির ছাকা যদি ওই পাথরের সাথে একসাথে তেনা দিয়ে ফেসায়া রাইখা দাও, সকালবেলা দেখবে এটা মাটির ছাকা না, এটা স্বর্ণের ছাকা হয়ে গেছে। ও দোস্ত, উলামায়ে কেরাম ওই ফরস পাথর। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম ফরস পাথর, এদের সাথে যারা চলছে, এদের সাথে যারা উঠা বসা করছে, এরাও আদামাত আলেম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মনির ভাই সে আলেম না, মাদ্রাসার বারান্দাতেও যায় নাই, কিন্তু দীর্ঘ 27টা বছর মৌলবীদের সাথে চলছে, আলেম ওলামার সাথে পরামর্শ করে মরার পরে কি যাইব সাথে টুকন হুজুর, এই জিনিস যাইব, সদকায়ে জারিয়া যাইব, আমার ঘর বাড়িকে যাইতো না, না পাওয়ার ক্ষমতাকে যাইতো না, না তাহলে আমি পরকালের জন্য কিছু করতে চাই, কেমনে করব? পরামর্শ দিছি আমরা। আজকে মদিনার বাগান বাড়িতে সাজাইছে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন
আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। দুস্তরে আলেমরা হলো ফরস পাথর। কি পাথর? ফরস পাথরের সাথে যেরকম নরমাল পাথর রাখলে সোনা হয়ে যায়, উলামায়ে কেরামের সাথে পাবলিক যদি চলে সোনা হয়ে যাবে। দাড়ি নাই, দাড়ি রাখছে, পাঞ্জাবি নাই, পাঞ্জাবি পরে, টুপি নাই, এখন টুপি পরে, নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়তো না, এখন তাহাজ্জুদ পড়ে, আগে জিকির করতো না, এখন জিকির করে, আগে কোরআন কিতাব পড়তো না, এখন পড়ে, আগে হালাল হারাম বাইচা চলতো না, এখন বাইচা চলে, আগে জাকাত দিত না, এখন জাকাত দেয়। কথা কোন ঠিক কিনা? আগে ডিলা কলুপ ব্যবহার করতো না, ডিলা কলুপ ব্যবহার করে, আগে সুদ খাইতো, এখন সুদ খায় না, আগে ঘুষ খাইতো, এখন ঘুষ খায় না। উলামায়ে কেরামের সহবতে আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা অনেক। ও সুলতান, ও দোস্ত আপনাদেরকে শোনাই, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, তখন হারুন রশিদের যে প্রেসিডেন্ট বাসভবন ছিল, বাসভবন রাজধানী বাগদাদে, এই বাসভবনের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক মাদ্রাসা বানাইছে। কি বানাইছে? মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা ছাত্র, উনি মাদ্রাসা বানাইছে একবারে হারুন রশিদ প্রেসিডেন্ট হারুন রশিদ ভবনের পাশের ভবনটা। এখন বিকালবেলায় মাদ্রাসা তো অত বড় মাঠ নাই, কিন্তু হারুন রশিদের সামনে সরকারি পার্ক, প্রেসিডেন্ট পার্ক, বিরাট বড় পার্ক। মাদ্রাসার পোলাপান পার্কে খেলতে আসে। যখন মাদ্রাসার পোলাপান হারুন রশিদের পার্কে খেলতে ঢুকছে, হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা কয়, শোনে আমাদের পার্কে মৌলবীরা ঢুকলো কেন? মৌলবী তারায় দাও, মৌলবীরা কেন প্রেসিডেন্ট পার্কে ঢুকবে? হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করি বিয়ে করেছিলাম, জানতাম না তোমার কোনো জ্ঞান বলতে কিছু নাই। এখানে ইরাকের সকল মানুষ যদি খেলতে পারে, আলেমরা খেলতে পারবে না কেন? বরং শুধু উলামায়ে কেরামে খেলবে। এদের রাস্তা বন্ধ করার ক্ষমতা পাওয়া আর আমি হারুন রশিদের নাই। আমি এদের রাস্তা বন্ধ করতে পারবো না, এই পাওয়ার আমার নাই। যে বন্যেছে আপনার পাওয়ার নেই, আপনি প্রেসিডেন্ট কেমন হয়েছেন? কইছি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু মুলুবির উপরে কোনো প্রেসিডেন্ট কিন্তু চলবে না। আল্লাহু আকবার। এরা কোরআনের পাখি, এদের উপরে কোনো মাতবরি চলবে না। যে বন্যেছে আচ্ছা তাহলে তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক মৌলভী সাহেব বড়, কে বড়? আল্লাহু আকবার। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যেছা তুই কার সঙ্গে কারে তুলনা করস? আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আরে কোরআনের পাখিদের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও, এদের পায়ের বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এ যে বন্যেছে তুমি কি জানো না? আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওরে যে বন্যেছে কম মানি না। হাজার হাজার লাখ লাখ হারুন রশিদ এক পাল্লা উঠাইলে, আলেম উলামা এক পাল্লা উঠাইলে উলামার পায়ের দোলার ওজন বেশি হবে। কারণটা কি? হারুন রশিদ কো তুমি কি বুঝো না কারণ কি? কারণ হলো আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আর মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশার দনের ওয়ারিস পাইছে। মদিনার দনের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি? নবীর দনের দাম বেশি না কারণের দনের দাম বেশি? এই জন্য হারুন রশিদ ডাক দেখো, যে বন্যেছা আমার মতো লক্ষ হারুনকে এক পাল্লা উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছেলেদের জুতার তলের বালি এক পাল্লা উঠাও, জুতার বালির ওজন বেশি হবে। এদের রাস্তা বন্ধ করা যাবে না। না না ও দুস্থ, এটাকে বলে আলেম। অনেকে কয় মামুনুল হক এত দমকিতে কথা কয়, পাওয়ার পাইছে কই? ফয়জুল করিম কাউরে হিসাব করে কথা কয় না, পাওয়ার পাইছে কই? এটা এলেমের পাওয়ার, এলেমের পাওয়ার। এলেম এটা আগুন, আগুন জোরে আল্লাহু আকবার। এটা যেদিক যাইবে ফুইরা ছাই করে ফেলবে, ভয় পাবে না কাউকে। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য মামুনুল হক কাউরে হিসাব করে কথা কয় না, ফয়জুল করিম কারে গণ্যে কথা কয় না, কথা কোন ঠিক কিনা? উচিত কথা বাপেরও সারে না, কথা কোন ঠিক কিনা? এটা ফাওয়ারি জিনিস, এলিমেন্টটা বিরাট বড় ফাওয়ার। এই ফাওয়ারে অ্যাটম বোমে নাই, এই ফাওয়ারে রাসায়নিক বোমায় নাই, এই ফাওয়ার কি সরকারি অস্ত্রাগারে নাই, এই পাওয়ার আল্লাহ তাদের সিনার ভিতরে দান করছে। যখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসকে বলল যে সোজা আমার সামনে হাজির হয়ে যাও, আমার দরবারে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, অহংকার দেখাইবে না নারী, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। যখন বাদশাহ সুলাইমান নারী বিলকিসের কাছে জর্ডানের আম্মান থেকে সেই ইয়েমেনের সাবায় চিঠি পাঠাইছে হুদহুদ পাখি দিয়া, হুদহুদ পাখির চিঠি পাওয়া মাত্র বিলকিস রওনা করছে। হুদহুদ বিলকিস কতটুকু এসছে? চলে আসছে কাছাকাছি, আর বেশি লাগবে না, রাজাপুর চলে আসছে, আর ধরেন না আধা ঘন্টার মধ্যে চলে আসবে। 1600 কিলোমিটার রাস্তা পার হয়ে রাজাপুর চলে আসছে, আর কতদূর লাগবে? আধা ঘন্টা, ঠিক কিনা? হুদহুদ কয় ম্যাডাম আসতে আর আধা ঘন্টা লাগবে। সুলাইমান কত হলে একটা কাজ করো, জিনের এদিক বসো, ইনসান এদিক বসো, উনি জিন ফরি দুই জগতের বাদশা, যেরকম সুবহানাল্লাহ। জিন মন্ত্রীরা এদিকে বসো আর মানুষ মন্ত্রী এদিকে বসো। বসছে দুই পাশে, বলতেছে কে পারবা? বিলকিস আমার দরবারে আসার পূর্বে বিলকিসের 7 তলা সিংহাসনটা আমার দরবারে হাজির করতে হবে। কে পারবা? দাঁড়াও। যেই বলছে কে পারবে, আইয়ু তোমাদের মধ্যে কে আসো, ইয়াতিনি আমার কাছে নিয়ে আসবে বিলকিসের আরশ মানে সিংহাসন। কলা ইফরিত মিনাল জিন্নে, জিনের মধ্যে ইফরিত নামক একটা জিন, সূরা নামল 20 পারার মধ্যে আছে ওনার ঘটনা। কলা ইফরিত মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিন, নাম হলো ইফরিত। কি নাম? 2500 বছর বয়স আছিল তার। কত হাজার? এই ইফরিত তার বয়স 2500। এটা বট গাছের মতো খাম্বা ফিলার, এটা দাঁড়াইছে। জোরে আল্লাহু আকবার। দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসনটা আপনি এখানে বসছেন, এখান থেকে দাঁড়াইতে সময় যা লাগবে, সিংহাসনটা এখানে আনতে আমার এত সময় লাগবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আমি তো এখানে 10-15 মিনিট থাকবো, এরপরে দাঁড়াইবো। এই 10-15 মিনিটই লাগবে আমি আনতে। সুলাইমানকে হবে না, এটা 10-15 সেকেন্ডের ভিতরে আনতে হবে। বলে আল্লাহু আকবার। কিসের 10 মিনিট 15 মিনিট? 10-15 সেকেন্ডের আগে আনতে হবে। এমন জিনেরা কয় আমি পারবো না, ফরিরা কয় সম্ভব না, দেও দানব কয় এটা সম্ভব নয়, এটা 7 তলা ভবন, সেই সাবা, ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে আনবো 1600 কিলোমিটার রাস্তা, এটা 15 মিনিটে আনলেও হবে না, তাহলে আমি আর পারবো না। সুলাইমান কো তুগুল লাগতো না, ইনসান দ্বারা ইনসানকে আসো, দাঁড়াও। ইনসানের মধ্যে সবাই সাহস পায় না, একটা আলেম ইনসান। জোরে আল্লাহু আকবার। আলেম ছিল ফয়জুল করিমের মতো একটা আলেম ছিল, বাগামার্কা। জোরে আল্লাহু আকবার। সুলাইমান নবীর বাম পাশে বসা, ওনার নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? আসিফ ইবনে বারখিয়া। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া বাম পাশে বসা। লাভ দিয়ে দাঁড়ায় কয় চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে, সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। قال الذي عنده علم من الكتاب قال الذي عنده علم من الكتاب আল্লাহ বলেন ওই লোকটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল। বলেন আল্লাহু আকবার। ওনার নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। উনি সুলাইমান নবীর বাম পাশে বসে এটা লাফতে দাঁড়াইছে। দাঁড়ায় বলে আনা আতিকা বিহি, আমি সিংহাসন এনে দিতে পারবো। কতক্ষণ লাগবে? ক্বাবলা আইয়ার তাদ্দা আলাইকা তারফুকা, চোখের পাতা ভারী দিতে সময় লাগে, সিংহাসন আনতে সময় লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম কয় এটা কি করে সম্ভব, কিভাবে সম্ভব? হযরত আসিফ ডাক দেখো চোখ বন্ধ করেন। সুলাইমান কয় করছি, কয় খুলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন। জোরে আল্লাহু আকবার।
চোখটা শুধু বন্ধ করে খুলতে দেরি হয়েছে, সিংহাসন হাজির হইতে দেরি হয় নাই। একে বলে ইলম। ধরে আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকু ফাজরুন মারহাবা। এই জন্য আল্লাহ নবী বলছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহর যার মঙ্গল চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকেই শুধু দ্বীন ইলম শিক্ষার কপাল দেয়। ঠিক কি না? আল্লাহ যার কল্যাণ চায় তারে দ্বীন ইলম শিক্ষা করার ভাগ্য দে, কল্যাণ দে। দোস্তরে দ্বীন ইলম সবাই শিখতে পারে না। ইলমে দ্বীন শিখার ভাগ্য সবার হয় না। একদল বাছাইকৃত মনোনীত আল্লাহর বান্দারা প্রতিষ্ঠান বানায়, আর মনোনীত আরেক দল আল্লাহর বান্দা সেখানে লেখাপড়া করে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনের পাখিদের এত সম্মান, এরা যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার দুই ধারে ফেরেশতারা শুয়ে যায়, নরম নরম তুলার মতো পাখনাগুলো বিছায় দেয় আর বলে আহলান সাহলান তয়্যিবান মারহাবা। জোরে আল্লাহু আকবার। এ আকাশের জমিনের যত ফেরেশতা আছে, আকাশের ফেরেশতা আছে, জিন আছে, পরী আছে, সমস্ত মখলুক তাদের জন্য কান্দে। নদীর মাছও কান্দে, নদীর মাছও কান্দে, গর্তের পিপিলিকাও কান্দে। সুবহানাল্লাহ। এদের জন্য আল্লাহ দরবারে নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে রে দোস্ত। হযরত উলামায়ে কেরামের জন্য আল্লাহ যার কল্যাণ চায় তার দ্বীন ইলম শিক্ষার ভাগ্য দেয়। কথা কোন ঠিক কিনা? আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া আরাবিয়া 2004 সালে, এখন আমার মাদ্রাসা 9 তালা। কয় তালা? যখন আগে ছিল দুস্ত 7 তালা। পীর সাহেব চরমনায় রাহমাতুল্লাহ আল্লাহর কুতুবের হাতে নির্মিত জামিয়া কারিমিয়া। ধরে আল্লাহু আকবার। ঢাকার এই জামে এখন তো 8.5 তালা 9 তালা লিফট আছে আমাদের মাদ্রাসা। ধরে আল্লাহু আকবার। তখন মাত্র 4 তালা ছিল। কয় তালা? যখন 4 তালা ভবন ছিল, এখনো উপরে রেলিং লাগানো হয় নাই, এখনো রেলিং লাগানো হয় নাই। একটা ছেলে মাগরিবের টাইমে প্রচন্ড গরম, গরম সইতে না পেরে আজানের টাইমে ছাদের উপরে উঠছে 4 তালায়। উইটাটা ফিলারের সাথে হেলান দিয়ে দাঁড়াইছে, সাথে সাথে শয়তানে ধাক্কা দিয়ে তারা 4 তালার থেকে নিচে ফেলে দিছে। আল্লাহু আকবার। ছেলেটার নাম ইব্রাহিম, বাড়ি কুষ্টিয়া। বাড়ি কোথায়? বাড়ি তার কুষ্টিয়া, নাম ইব্রাহিম। সে হেফসখানায় শুনানি দিতেছিল। শুনানি বুঝুন তো, খতম শেষ হয়েছে, 30 পারা মুখস্থ করছে। এখন সে রিপ্লাই করতেছে। রিপ্লাই মানে বারবার শোনানো, বুঝুন তো। সে রিপ্লাই দিতেছিল, শুনানি দিতেছিল, দাওর করতেছিল। দুস্তরে এই কোরআনের হাফেজটাকে সন্ধ্যার টাইমে, মাগরিবের টাইমে আর ফজরের টাইমে জিনপরীরা চলাচল করে। কি করে? জিনপরীরা চলাচল করে। নবী বলছেন ওই টাইমে দরজা আটকায় দিবা, জানালা আটকায় দিবা, জামা কাপড় তো ঘরে ঢুকায় ফেলবা, বা ছোট বাচ্চাদেরকে ঘরে ঢুকে দরজা জানালা আটকায় দিবা, কলসির মুখে ডেক্সি পাতিলের মুখে কি দিয়ে দিবা? ডাকনা দিয়ে দিবা। কারণ ওই সময় বিভিন্ন বলা চলাচল করে। কথা কোন ঠিক কিনা? এটা হাদিসের কথা, এটা কোনো কুসংস্কার নয়, এটা আল্লাহ নবীর কথা। সন্ধ্যা সময় এবং ফজরের টাইমে এরা চলাচল করে। ধাক্কা মারে যখন ফালায় দিছে, যে সাইডে মাদ্রাসার পিছন সাইড দিয়ে ফেলছে, ওখানে ছিল সব গিরিল ফট্টি। কি ফট্টি? অক্ষর গিরিল ফট্টি। গিরিল বুঝুন তো, দরজা বানায়, জানালা বানায়, লোহা লঙ্কর এমনি এমনি থাকে, এই লোহা লঙ্করের উপরে ফেলছে। এই দিক দিয়ে নামাজ চলতেছে, ধ্রিম করে ছেলেটাকে ফালছে। হাজার হাজার মানুষ নামাজ থইয়া ওই ছেলেকে উদ্ধার করার জন্য গেছে। বিটিভি সেন্টারের সামনে টেলিভিশনের ক্যামেরা এসে গেছে, পুলিশ আইছে, গোয়েন্দা আইছে, সিআইডির লোক আইছে, আমাদেরকে অ্যারেস্ট করবে। গ্রিল লাগায় নাই কেন বিল্ডিংয়ে? রেলিং লাগায় নাই, দরজা খোলা রাখছে কেন? ছেলে উঠছে কেন? এই যে
মরছে, জব দিবে কে, নানান সমস্যা শুরু হয়ে গেছে। প্রিন্সিপাল সাহেব সহ আমরা গেলাম, তারা দেখতাম, যায় দেখি ইব্রাহিম হাসে, জোরে আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ে মাগরিব পড়বার আর 2 রাকাত তাহাজ্জুদ আলাদা করে হাজত নামাজ সালাতুল হাজত করছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি। আল্লাহ, এই ছেলেটা যদি মারা যায় মাদ্রাসা তালা লাগবে, বিটিভি সেন্টারের সামনে দুশ্মন তো আছে আমাদের পিছনে লাগা, দিনী প্রতিষ্ঠানে শত্রু তাকে বেশি, কথা কোন ঠিক কিনা? এ দুস্থ ওই দিকে গেলাম, এরপরে যা দেখি ছেলেটা হাসতেছে, হুজুর কিচ্ছু হয় না, আমার একটা কে যেন ধাক্কা দিয়ে ফালায় দিছে, আরেকজনে আমাদের নিচে দিয়ে নরম বালিশের মতো একটা ধরছে, আস্তে করে শুয়ে দিছে, আমি ব্যথা পাই নাই। ও দুস্থ, এদেরকে বলে তালেবুল ইলম, এদেরকে আল্লাহ এইভাবে হেফাজত করে, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের এক মাদ্রাসার ছেলে উস্তাদের উজুর পানি আনতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে, বদনাটা নদীর ঘাটে পড়ে রয়েছে, ছেলে খুঁজে পাই না। একটু পরে ওর মা গেছে, যায় নদীর কাছে যায় ডাকে, আমার আব্দুর রহমান রে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমার আর কোনো সন্তান নাই, তুই আমার গেলি, আমার কেন বইলা গেলি না? আল্লাহ আমার আব্দুর রহমান রে কোথায় লুকাইছো, আমাকে একবার মা কয়া ডাকতে বলো। পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা মা, আমি আসি, পানির তলে আসি। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী বলে, আমরা এখানে ছিলাম, যেই মা মা শব্দ শুনছে, মায়ের কানে মা বুরকা নিয়ে পানির নিচে ডুব দিছে, ডুব দিয়া পানির নিচ থেকে নিজের জিন্দা সন্তান কোলে নিয়ে বাইসে গেছে। কিরে, এই ছেলেটা অনেকক্ষণ আগে হুজুরের ওজুর পানি আনতে গিয়ে পানির তলে ডুবছে, 2, 3, 5, 10 ঘন্টা আগে সে মারা গেছে, এখন সে পানির নিচ থেকে জিন্দা বের হলো কেমনে? আল্লাহু আকবার। সবাই সাররে শক্তির কাছে গেছে, সাররে শক্তি হলো জুনায়েদ বাগদাদীর পীর, ওই সময় বাগদাদে বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওনার কাছে সবাই গেছে। সাররে শক্তি কয়, এটা অবাক হওয়ার কিছু নাই, আল্লাহ নবী বলছে তালেবে ইলমের জন্য কোরআনের পাখি, এদের জন্য নদীর মাছ কান্দে। ছেলেটা যখন পানির নিচে পড়ছে, ওই সময় নদীর মাছ আল্লাহর কুদরতি পায়ে, মাওলার পায়ে সিজদায় পড়ে গেছে। ইয়া আল্লাহ, তোমার নবী বলছে কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে, আমরা তোমার দরবারে কান্দি। আল্লাহ গো, আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দাও। এই জন্য পানির নিচে তার অক্সিজেন চালু হয়ে গেছে। ছেলেটা সারাদিন পানির নিচে ছিল, কোনো অসুবিধা হয় নাই। আমার আল্লাহ তার এই অবস্থায় পানির নিচে জিন্দা রাখছে। ওরে দুস্থ রে, এই জন্য আলেম বানানোর চেষ্টা করো একটা ছেলেকে আলেম বানানো যায় কিনা। ময়দানে মাশরে বিরাট নাজাতের উসিলা হবে দুস্থ। আজকে আপনাদের